এদিকে নানা প্রতিবন্ধকতার হস্তশিল্প খাতে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের নীতি সহায়তা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রয়োজন বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। মঙ্গলবার রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টারে হস্তশিল্প মেলায় এসব কথা বলেন তারা। দেশে হস্তশিল্পের অভ্যন্তরীণ বাজার 10 থেকে 15,000 কোটি টাকা, আর বিশ্বের রয়েছে 750 বিলিয়ন ডলারের। বৈশ্বিক এই হস্তশিল্পের বাজার প্রতি বছর 20% করে বাড়লেও বাংলাদেশ এখনো পিছিয়ে। হস্তশিল্প মেলায় অংশ নিয়ে ব্যবসায়ীরা জানান, দিন দিন এই শিল্পের চাহিদা বাড়ছে, দেশের বাজারেও ক্রেতা বাড়ছে। এখন জার্মানিতে ফ্র্যাঙ্কফুর্ট ফেয়ারে গিয়েছিলাম, ওখানে আমি দেখেছি অন্যান্য দেশ ভিয়েতনাম থেকে শুরু করে ইন্ডিয়া, তারা হস্তশিল্পে অনেক অনেক দূরে গিয়ে, তো আমরা সেই জায়গায় একটু পিছিয়ে আছি আমি মনে করি। নারী উদ্যোক্তা হিসেবে যেভাবে সহযোগিতা পাওয়ার কথা সেভাবে পাই না। ব্যাংকে ধরুন লোন নিতে গেলে অনেক ঝামেলার মধ্যে পড়তে হয়, সহজ শর্তে পাই না আমি লোন। হাতে তৈরি এসব পণ্যের গুণগত মান ভালো হওয়ায় অনেকেই আগ্রহ নিয়ে কিনছেন। এই ধরনের জিনিসগুলো নর্মালি আমরা অন্য ব্র্যান্ডের যে দোকানগুলোতে কিনে থাকি তার থেকে আমার কিন্তু অনেক রিজনেবল মনে হয়েছে। তো আমরা যদি নিজেরা ইউজ না শুরু করি আসলে, তাহলে আমাদের এই হস্তশিল্পগুলো তো আগাবে না। কোয়ালিটি হিসেবে দাম খুবই রিজনেবল, আর আপনার মেলায় আসাই মূলত এগুলো দেখার জন্য। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য সচিব বলেন, এই শিল্পের প্রসারে বহুমুখী পণ্য বাজারজাতকরণে নজর দিতে হবে। আধুনিক প্রযুক্তি ও পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে হস্তশিল্প থেকে বৈদেশিক মুদ্রার আয় বাড়ানো সম্ভব বলে মনে করেন তিনি। অনেক দেশের পণ্য আমরা কিনি বা পৃথিবীর বাজারে দেখি, সেগুলোর মানের দিক থেকে আমাদের যে খুব বেশি এগিয়ে না থাকলেও কিন্তু তাদের প্যাকেজিং, ব্র্যান্ডিং, ডিজাইনের দিক থেকে তারা অনেক এগিয়ে আছে। ট্রেডিশনাল চিন্তাধারার সেই প্রযুক্তি এবং সেই চিন্তাভাবনা ব্যবহার করে এখন কিন্তু খুব বেশি দূর আগানো যাবে না। মেলায় স্টল রয়েছে 100টি। 29 জুন পর্যন্ত এই মেলায় ক্রেতারা হস্তশিল্পের বিভিন্ন পণ্য কিনতে পারবেন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।